এরে চন্দ্রপুরের মুসলমান, এ নিয়ামতপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো রে। এই বাড়ির যিনি মালিক ছিলেন অন্ধকার কবরে শুয়ে রইছে। আরে কত চন্দ্রপুরের মুরব্বীরা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে। আরে জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লেন তার কোনো হিসাব নাই। কোন দিন জানি রে এই নাজিরের নামটা মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়, কোন দিন জানি আপনি আমার নামটা মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন দিন আমার সামনে আজরাইল আসবে, কোন দিন আপনার সামনে আজরাইল আসবে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সময় মতে তোমার গরে হইবে হাজির। আল্লাহু আকবার বলেন। সে যে নামে আজরাইল সময় হলে তোমার গরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে সেদিন রেহাই পাবে না, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। বলেন আজরাইলা শিলে কোনো কফিয়ত। তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মৌতের বিছানা, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। এ চন্দ্রপুরের মুসলমান, এ নিয়ামতপুরের মুসলমান, বেশি দূরে নয় নিয়ামতপুর এই কবরস্থান। এই মাত্র 2 থেকে 3 মিনিট যাইতে লাগে। তাকায় দেখবেন কত মুরব্বী কবরস্থানের মধ্যে শুয়ে রইছে, হিসাব নাই, হিসাব নাই। আপনার চাইতে কত টাকাওয়ালা ব্যক্তি ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে, তার কোনো হিসাব নাই। কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে বের হইলে কত মানুষ তারে সম্মান করত, কিন্তু আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে, অসহায় হয়ে আছে রে মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, আজকে আমি মাহফিলের মধ্যে আসছি, আমি আলোচনা করতেছি। আজকে আপনারা মাহফিলের মধ্যে আসছেন। আরে রাতের বেলায় যদি আমি ইন্তেকাল করি, আগামীকাল এই রাতের বেলায় হইতে পারে আমি আপনি অন্ধকার কবরের মধ্যে থাকতে পারি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুনিয়ার শক্তি নিয়ে কখনো বাহাদুরি করবেন না, দুনিয়ার শান শৌকত নিয়ে কখনো বাহাদুরি করবেন না। আমার চাইতে কত শক্তিধর ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে, তার কোনো হিসাব নাই।